সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিংয়ের মতো চলতেছে। কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদটা আমাদের কাছে জাতির আমানত এবং প্রথম দিক থেকেই আপনি আহ্বান জানিয়ে এসছেন আমরা সবাই যেন পার্টিসিপেশন করে এই সংসদটাকে প্রাণবন্ত রাখি। দুটা জিনিস এখানে লক্ষণীয়, যেটা সংসদের মেজাজের সাথে যায় কিনা আপনি সিদ্ধান্ত দেবেন। একটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। তো এই যে অনুপস্থিতির একটা ব্যাপার, বিশেষ করে সিনিয়র লিডারদের, এইটা আমাদেরকে আহত করে। 2 নম্বর, সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিংয়ের মতো চলতেছে। একদিকে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি নিজে অ্যাটেনশন দিচ্ছেন, আমরা বুঝার শোনার চেষ্টা করতেছি, আবার ওইদিকে এগুলোও চলতেছে। এগুলাতে সংসদের ডিসেন্সি যেমন নষ্ট হয়, তেমনি আমরা যারা সংসদকে অনুসরণ করার চেষ্টা করি আমাদের মনোযোগও নষ্ট হয়। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। তার উত্থাপিত প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশেষ করে যাদের সম্পর্কে এলাকার দাবি দাওয়া নিয়ে মাননীয় সদস্যগণ বক্তব্য রাখেন, যেমন হাসপাতালের কারণে, হাসপাতালের অব্যবস্থার কারণে স্বাস্থ্যমন্ত্রীকে তারা অনেক কিছু বলেন, আইন শৃঙ্খলার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছু বলেন, এবং এলজিআরডি মন্ত্রী অবশ্যই এখানে থাকেন, তার ব্যাপারে সবসময় তারা দেয়। তবে কালকে এই প্রশ্নটি আলোচিত হয়েছিল এবং মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচাইতে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state. সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন, সংসদ সদস্যদের যেসব বক্তব্যে তাদের মন্ত্রণালয় সম্পর্কিত কথা তারা বলেন সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, বিরোধী দলের নেতা যেটি বলেছেন, আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিংও 2-1বার দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যত সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন। এটাই আমরা আশা করি। সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ।